যারা স্বেচ্ছাসেবক আছেন ওনাদেরকে আস্তে করে ধরে, জোর করে ধরেন, আস্তে করে বসা। আমি আপনাদের কাছে দরকার হয় হাত জোড় করি, যেভাবে হোক আপনারা আসেন, এসেছেন, কষ্ট করছেন, দেখতে পাচ্ছেন, কথা বলবেন না ভাই, আমার অনুরোধটা রাখেন, কথা বলবেন না। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এ মাহফিল যতই ছোট হোক কোরআনের, কিসের বলেন তো? আল্লাহর ঘোষণা যখন কোরআনের আলোচনা আরম্ভ হয়, 1 নম্বরে চুপ থাকবা, 2 নম্বরে শুনবা, দুইটাই ফরজ। চুপ থাকাও ফরজ, শোনাও। আপনারা যারা চুপ আছেন একটা ফরজ আদায় করছেন, যারা শুনতে দিচ্ছে না এখানে একটু একটু খেয়াল করে শোনেন। যে যুবকরা আজকের এই আয়োজনে সম্পৃক্ত, কত মানুষ ফতোয়াবাজি করেছে 2-3 দিন যে উনি জামাত ইসলামী করে, উনি জামাত ইসলামী থেকে নমিনি হয়েছে, উনি এসে কি বলবে। আমি আদর্শ হিসাবে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তার ভেতরে ওপেন তো বলেছি আমি জামাত ইসলামী করি। আমি জামাত ইসলামী থেকে আমাকে মনোনয়ন দিয়েছে, নমিনি বানিয়েছে, আমরা তো আর জোর করে বলি না যে আমাদের দেওয়া লাগবে। আর আমি জানতামও না, জীবনে কোনোদিন কল্পনাও করি নাই, কারণ এই রাস্তার লোক আমরা না। আমরা ছিলাম এই যে দিনের প্রচারের কাজে, সেই জায়গা থেকে এসেছি আর এখানে বসে আমরা ওই মন নিয়েই কথা বলবো। আপনারা এখন এতক্ষণ রসুলের সম্মান শুনছিলেন, যেহেতু রবিউল আউয়াল মাস, আমরা ওই কেন্দ্রিক কিছু কথা একটু যোগ করব। এটা রাজনৈতিক মঞ্চ হলে আমরা ওই কায়দায় কথা বলতাম, যেমন আমরা কর্মী সমাবেশ করি, জনসভা করি, সেখানে আমরা রাজনৈতিক কথা বলি। যে এইটা তো আর ওইরকম ময়দান না, এখানে 12 বাবার 13 ছেলে আমরা বসে আছি, এক একজনের মন মানসিকতা এক এক রকম, কিন্তু কোরআন আর সুন্নাহর বেলায় আমরা কিন্তু এক। এই জায়গায় কোনো মত পার্থক্য আছে আমাদের? যদি মত পার্থক্য আসে, দরকার হয় বাবা মা নেতা নীতি ছেড়ে দেব, কিন্তু কোরআন হাদিস ছাড়া যাবে? আমিও আমার ওই রকম মন নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। যে যুবকরা আজকের আয়োজনে সম্পৃক্ত, এরা আজকে আয়োজন না করে যদি গানের আসর দিত, আপনারা আনন্দ পেতেন না? কিছু মানুষ পেত, কিন্তু এই মানুষগুলো তো আনন্দ পেত না, এরা আরো কষ্ট পেত। আমরা আনন্দ পেয়েছি কোরআনের কারণে। কিসের কারণে বলেন তো? সুতরাং কোরআন শুনতে যারা এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহর যত বড় বড় দয়া রহমত আছে, যেগুলো আল্লাহ দিয়ে নিজে খুশি হন, আনন্দ পান, কিন্তু মানুষ ওইগুলো পেলে কষ্ট পায়। তার ভেতরে 1 নম্বরে কন্যা সন্তান। এটা আল্লাহ দিতে পারলে আল্লাহ খুশি, তিনি আনন্দ পান। কারো ঘরে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে, কিন্তু যার ঘরে আসে সে কি খুশি না বেজার? 100 জনের প্রায় 98 জনই আমরা বেজার হয়ে যাই। এই যে কন্যা সন্তান আসলে যারা বেজার হন, এই স্বভাব কোন মুসলমানের, মুমিনের না, এটা কাফেরের স্বভাব। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। সূরা নাহালের ভেতরে নাহাল 14 পারায় নাহালের ভেতরে এসেছে, হে নবী আপনি যখন তাদেরকে কন্যা হয়েছে কথা বলবেন, দেখবেন মুখ সব কালো হয়ে ভৌরকঞ্চিত করবে, তারা অন্তত রাগে ফেটে পড়বে। এই অভ্যাসটা কাফেরদের। কাদের? বাংলাদেশে বহু মুসলমানের ভেতরে ওই স্বভাব আছে না? আপনারা এখনো অনেকেই কথা বন্ধ করেন না। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসানা বিত-তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মুওসিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম মা দামা শামসু ওয়াল কমারু বিজিরিয়ান।
والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله العظيم عن ابن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده أجمعين رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وأصحابه وبارك وسلم الحمد لله পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত এটা ফরিদপুর গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে ফরিদপুর পশ্চিম পাড়া শাহজামাল ভাইয়ের বাড়ি ও নিকুড়হাটা রোড সংলগ্ন মাঠ প্রাঙ্গণ মোলাডলি এলাকায় তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মকবুল হোসেন কাজী দামাত বারকাতুহুল আলিয়া কতদূর মোলাডলি সম্মানিত পরিচালক আপনাদের এলাকার একটা পরিচিত মানুষ জনাব মোহাম্মদ ধনু খান এই নাম পাল্টাতে বললাম না সেদিন ধনু একটা নাম হইল এই তো উচ্চারণ করা লজ্জার ব্যাপার আমার মনে হয় যে দন্তন্নয় হর্ষু যদি কেটে দেওয়া যায় এই নামটা আপনি পাল্টিয়ে রাখবেন ভালো অর্থবোধক নাম রাখবেন কিয়ামতের দিন যেন আল্লাহ সবার সামনে আপনাকে ডাকতে পারে এখন যদি বলে ধনু খান একটা কথা এতক্ষণ যারা কথা বললেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মাওলানা বুরহানুদ্দিন রব্বানী আলোচনা রেখেছেন মাওলানা মনিরুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া বলেন আমিন এ মাহফিলের বরেণ্য সদস্য যারা বিশেষ করে যে যুবকরা
কোরআনে কারিমের এই পথে উদ্বুদ্ধ হয়েছেন চলার জন্য, প্রচারের জন্য মাধ্যমে যারা শামিল হলে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে যেন কোরআনের জন্য কবুল করেন। আমি মঞ্চে বসা যাদের মাধ্যমে এলাকায় কোরআনের দাওয়াত নিয়ে আসে, এই আপনারা তো এত আওয়াজ করেন, আমার কানে আসলে আমি তো কথা বলে যাব। যে যেখানে আছেন হয় দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কথা বলবেন না। মিডিয়াগুলো আসতে মানা করা হয় বারবার এই কারণে। আপনাদের কত সময় লাগে বসতে? বসেন, কালকে থেকে একদম কিন্তু সব বন্ধ করে দেবেন। আমি আসার আগে যদি পরিবেশ কমপ্লিট না করতে পারেন না, কালকে সেই একটা থাকবে, বাকিগুলো সব কিন্তু ফেলে দেবে। আজকে একেবারে হালকা ভাষায় বলে দিলাম, এই একটা থাকবে। আসার পরে যদি দেখি কেউ দাঁড়িয়ে আছে, এখন ক্যামেরা ঠিক করছে, এই দাঁড়িয়ে আছেন কারা ভাই? জায়গা পেলে বসে যান, নাকি জায়গা ভেজা? যতটুকু ব্যবস্থা করা দরকার আর সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়েছে। এখন তো আসলে এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল যাই বলেন, এগুলো সিজন শুরু হয়, এগুলো শুরু হয় অক্টোবর নভেম্বর থেকে। এখন সে আপনারাও পারেন না, আমারও ছাড়েন না, আল্লাহ এইভাবে চলছে। এত গরমে কথা বলা যায় বলেন? কি গরম পড়ছে এখন। এই 3 বছর আসলে জেলে থাকার কারণে কয়েকটা রোগ হয়ে গেছে শরীরে, তার ভেতরে এটা একটা। কিছু হলেই শরীর ভেঙে যায়, আর গামলেই বলা যায় মুসিবতে আছে। যারা স্বেচ্ছাসেবক আছেন ওনাদেরকে আস্তে করে ধরে, জোর করে ধরেন, আস্তে করে বসা। আমি আপনাদের কাছে দরকার হয় হাত জোড় করি, যেভাবে হোক আপনারা আসেন, এসেছেন, কষ্ট করছেন, দেখতে পাচ্ছেন, কথা বলবেন না ভাই, আমার অনুরোধটা রাখেন, কথা বলবেন না। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এ মাহফিল যতই ছোট হোক কোরআনের, কিসের বলেন তো? আল্লাহর ঘোষণা যখন কোরআনের আলোচনা আরম্ভ হয়, 1 নম্বরে চুপ থাকবা, 2 নম্বরে শুনবা। দুইটাই ফরজ, চুপ থাকাও ফরজ, শোনাও। আপনারা যারা চুপ আছেন একটা ফরজ আদায় করছেন, যারা শুনতে দিচ্ছে না ওই জন্য একটু একটু খেয়াল করে শোনেন। যে যুবকরা আজকের এই আয়োজনে সম্পৃক্ত, কত মানুষ ফতোয়াবাজি করছে 2-3 দিন যে উনি জামাত ইসলামী করে, উনি জামাত ইসলামী থেকে নমিনি হয়েছে, উনি এসে কি বলবে। আমি আদর্শ হিসাবে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তার ভেতরে ওপেন তো বলেছি আমি জামাত ইসলামী করি। আমি জামাত ইসলামী থেকে আমাকে মনোনয়ন দিয়েছে, নমিনি বানিয়েছে, আমরা তো আর জোর করে বলি না যে আমাদের দেওয়া লাগবে। আর আমি জানতামও না, জীবনে কোনোদিন কল্পনাও করি নাই, কারণ এই রাস্তার লোক আমরা না। আমরা ছিলাম এই যে দিনের প্রচারের কাজে, সেই জায়গা থেকে এসেছি, আর এখানে বসে আমরা ওই মন নিয়েই কথা বলবো। আপনারা এখন এতক্ষণ রসুলের সম্মান শুনছিলেন, যেহেতু রবিউল আউয়াল মাস, আমরা ওই কেন্দ্রিক কিছু কথা একটু যোগ করব। এটা রাজনৈতিক মঞ্চ হলে আমরা ওই কায়দায় কথা বলতাম, যেমন আমরা কর্মী সমাবেশ করি, জনসভা করি, সেখানে আমরা রাজনৈতিক কথা বলি। যে এইটা তো আর ওইরকম ময়দান না, এখানে 12 বাবার 13 ছেলে আমরা বসে আছি, এক একজনের মন মানসিকতা এক এক রকম, কিন্তু কোরআন আর সুন্নাহর বেলায় আমরা কিন্তু এক। এই জায়গায় কোনো মত পার্থক্য আছে আমাদের? যদি মত পার্থক্য আসে, দরকার হয় বাবা মা নেতা নীতি ছেড়ে দেব, কিন্তু কোরআন হাদিস ছাড়া যাবে? আমিও আমার ওই রকম মন নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। যে যুবকরা আজকের আয়োজনে সম্পৃক্ত, এরা আজকে আয়োজন না করে যদি গানের আসর দিত, আপনারা আনন্দ পেতেন না? কিছু মানুষ পেত, কিন্তু এই মানুষগুলো তো আনন্দ পেত না, এরা আরো কষ্ট পেত। আমরা আনন্দ পেয়েছি কোরআনের কারণে। কিসের কারণে বলেন তো? সুতরাং কোরআন শুনতে যারা এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহর যত বড় বড় দয়া রহমত আছে, যেগুলো আল্লাহ দিয়ে নিজে খুশি হন, আনন্দ পান,
কিন্তু মানুষ ওইগুলো পেলে কষ্ট পায়। তার ভেতরে 1 নম্বরে কন্যা সন্তান। এটা আল্লাহ দিতে পারলে আল্লাহ খুশি, তিনি আনন্দ পান। কারো ঘরে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে, কিন্তু যার ঘরে আসে সে কি খুশি না বেজার? 100 জনের প্রায় 98 জনই আমরা বেজার হয়ে যাই। এই যে কন্যা সন্তান আসলে যারা বেজার হন, এই স্বভাব কোন মুসলমানের মুমিনের না, এটা কাফেরের স্বভাব। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। সূরা নাহালের ভেতরে নাহাল 14 পারায় নাহালের ভেতরে এসেছে, হে নবী আপনি যখন তাদেরকে কন্যা হয়েছে কথা বলবেন, দেখবেন মুখ সব কালো হয়ে ভৌরকঞ্চিত করবে, তারা অন্তত রাগে ফেটে পড়বে। এই অভ্যাসটা কাফেরদের। কাদের? বাংলাদেশে বহু মুসলমানের ভেতরে ওই স্বভাব আছে না? আপনারা এখনো অনেকেই কথা বন্ধ করেননি। আমার ভাইরা, এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার কথা শুনছিলাম এতক্ষণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন তো এই দুনিয়াতে তার একটা ছেলে সন্তানও বেঁচে ছিল? সেই কয়টাই হয়েছিল? পরপর 3টা, একটাও বাঁচে নাই। বাচ্চা বয়সে তারা বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারিমে তার পরিচয় দিতে গিয়ে জানিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এদিকে তাকান, আমি গতানুগতিক কথা বলছি না, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ এই পৃথিবীতে কোন অ্যাডাল্ট পুরুষের বাবা ছিলেন না। তিনি পুরুষের বাবা ছিলেন, কিন্তু বয়স্ক কোন পুরুষের বাবা ছিলেন না। আল্লাহ এখানে এই জন্য রেজাল দিয়েছেন, সিবিয়ান দেননি। সিবিয়ান মানে বাচ্চা, শিশু, আর রেজাল মানে প্রাপ্তবয়স্ক। সূক্ষ্ম আপনি আয়াতটার এই শব্দটা শুনলে টের পান। আমরা তো সে জন্মের পর থেকে বিভিন্ন জায়গায় এই রবিউল আউয়াল মাস আসলে মিলাদ হয়, আর মিলাদে ইমাম সাহেব যারা এই আয়াতটা পড়ে না, এই এলাকায় ইমাম সাহেব নেই, আপনি ওনারা নিয়ে যান মিলাদ পড়তে, আয়াত দিয়ে তারা আরম্ভ করবেন। মনে হয়তো গলায় সুর আছে, আমার সুর হচ্ছে না, তাই ওই সুর দিয়ে এইটাই দিয়ে আরম্ভ করবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মাদের পৃথিবীতে কোনো অ্যাডাল্ট, কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা ছিলেন না। বলেন তো এই শব্দটা যদি আল্লাহ পাক এখানে সিবিয়ান লাগিয়ে দিতেন, রিজাল না দিতেন, ওই জামানায় যারা কাফের, যারা আল্লাহর নবীর ভুল ধরতো, কোরআনেরও ভুল ধরার চেষ্টা করত, এই আয়াতটা শোনার পরে তারা ভুল ধরত কিনা? আমার নিজের কাছেই তো সিবিয়ান দিলে আমি এখনই ভুল ধরতাম। এই যে টনি বেলাওয়ারের এক শালিকা লরেন বোথ, এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে এসেছিল আমেরিকা থেকে। মহিলা আসার পরে একজন মুসলমানের কাছে কোরআন শরীফ নিয়ে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে বলছে, আমি 53 জায়গায় ভুল পেয়েছি। কি চেষ্টা করে তারা বলেন তো? আমি বাইরের দেশগুলোতে যেখানে আমারে নিয়ে যায়